নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। মনিকা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, ডিমের মালাইকারি। তো এখানে আমি ডিম সিদ্ধ হওয়ার জন্য কড়াইতে জল বসিয়ে দিয়েছি। এখন এক এক করে ডিমগুলো দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি, তোমরা কম বেশি নিতেই পারো। তো আমি ডিমগুলোকে সিদ্ধ করে নেব। এখন সামান্য একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে সিদ্ধ করে নেব। তো আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন এক এক করে আমি নামিয়ে নিচ্ছি। তো দেখো, আমি ঠান্ডা জলে ডিমগুলো রেখে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলোর মধ্যে একটু নুন আর একটু হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে এগুলোকে আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব। তো এখানে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইতে দিয়ে দেব তেল। তো তেলটা গরম হয়ে গেছে, আমি এখন এক এক করে ডিমগুলো দিয়ে দেব। তো আমি পুরো রান্নাটি সর্ষের তেল দিয়েই বানাবো। তো আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখো, লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। এখন ওই কড়াইতেই দিয়ে দেব আর একটু তেল। আর এখানে আমি দেখো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে রেখেছি। আর এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরা। দিয়ে এটাকে আমি 1 মিনিট মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি ভালো করে। দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নেব। আর এখান দিয়ে দেখো আমি একটা নারকেল নিয়ে নিয়েছি, নারকেলটাকে আমি কুড়িয়ে নেব। দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে নারকেলের দুধ বের করে নেব। তো এখান দিয়ে দেখো পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দেব হলুদ পাউডার, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে এর আগে থেকে পেস্ট করে রেখেছি, এর মধ্যে আদা, জিরা, কাঁচা লঙ্কা আর 4-5টা কোষ রসুন। দিয়ে ওই মশলাটা আমি দিয়ে দেব, আর দিয়েছি অর্ধেক টমেটো। তো আমি আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম। তো মশলাটা ভাজতে ভাজতে আমি এখান দিয়ে নারকেলের দুধটা বের করে নিচ্ছি। এই রান্নাটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও, আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো বাকি রান্নাটা সেরে নিই। তো আমি নারকেলের দুধটা বের করে নিচ্ছি, ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি। তো আমি এখানে ছেঁকে রেখে দিয়েছি। আর এখান দিয়ে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এখন নারকেলের দুধটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নেব 3 মিনিট মতো। তো 3 মিনিট মতন আমি এটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর আমি 3-4টে কাঁচা লঙ্কা গোটা এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা পাউডার। দিয়ে এটাকে আরও 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন নামানোর আগে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি।